যুদ্ধবিরতি আলোচনার জন্য থাকার নির্দেশ নেতানিয়াহুয়ের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রতিনিধি দলকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন। কাতার থেকে ফিরে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই বৈঠকে ইসরায়েলি মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নেতানিয়াহু ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এর প্রস্তাবের আলোকে আলোচনা চালানোর নির্দেশ দেন। প্রস্তাব অনুযায়ী 11 জন ইসরায়েলি বন্দীর তাৎক্ষণিক মুক্তি এবং মৃত বন্দীদের অর্ধেকের দেহাবশেষ ফেরত দেওয়া হবে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম KAN জানিয়েছে, উইটকফ 10 জন বন্দীর মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি 60 দিনের জন্য বাড়ানোর পরামর্শ দিয়েছেন। আর এদিকে হামাস যুদ্ধবিরতি বাড়ানোর বিনিময়ে ইসরায়েলি মার্কিন নাগরিক এডেন আলেকজান্ডার সহ 4 জনের মৃতদেহ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।